সবাইকে স্বাগত জানাচ্ছি এসএনবি লার্নিং চ্যানেলে। অন্যান্য বছর নিয়ে এই বছরে তোমাদের জন্য আমরা যতটুকু সম্ভব সাজেশন দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করছি এবং সেই সাজেশনের নোটসগুলি দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করছি। এখানে এর আগে আমরা হিস্ট্রি পেপারের উপরে একটা সাজেশন দিয়েছিলাম, সেটা সেমিস্টার 3 ছিল। সেমিস্টার 3 মেজর পেপার হিস্ট্রির যে 301 মানে পেপার যেটা ছিল, প্রথম পেপারটা আমরা দিয়ে দিয়েছিলাম। আজকে নিয়ে এসেছি 302 উপরে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমরা আজকে দেখে দেবো। কারণ তোমাদের টোটাল ইউনিট আছে 3টে, মিক্সড করে কোশ্চেন আসবে, কোনো ইউনিট ওয়াইজ কোশ্চেন আসবে না, আগের পেপারও বলেছি। এবং এখানে যে সমস্ত প্রশ্নগুলি আমরা দেখাবো সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নেবে। তার পেছনে যদি তোমাদের কাছে কোনো সাপোর্টিং কোনো নোটস না থাকে, তাহলে নোটসের জন্য তোমরা আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। সেখানে হোয়াটসঅ্যাপ বা কল করে তুমি আমাদের কাছ থেকে ত্রিপুরা যে কোনো জায়গায় বসে এই প্রশ্নগুলি আনসার পিডিএফ ফর্মে হোয়াটসঅ্যাপে নিতে পারো। তার জন্য দুটো পেপার মিলে তোমাকে 1,500 টাকা দিতে হবে। দুটো পেপার মানে পার পেপার 750 করে রেখেছি আমরা, একদম স্বল্প মূল্যে রেখেছি। সেই মূল্যের মাধ্যমে তুমি ঘরে বসে সমস্ত একদম প্রাইভেট টিউটরের মতন পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে কী কী রেখেছি এখান থেকে আমরা সেগুলো একবার দেখে নিই। এখান থেকে ইউনিট 1 থেকে আমরা 3টে প্রশ্ন রেখেছি। ইউনিট থেকে 3টে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে কজেস অফ ফেব্রুয়ারি রিভলিউশনের উপর একটা প্রশ্ন রেখেছি। 1848 ইন ফ্রান্স, হোয়াট ওয়ার ইটস এফেক্টস অর রেজাল্ট অন ফ্রান্স অ্যান্ড আদার কান্ট্রিজ অফ ইউরোপের মধ্যে আদার কান্ট্রিজ তার এফেক্ট কী ছিল সেটা আলোচনা করতে বলেছি। তারপর ডিসকাস দ্য রিফর্মস অফ নেপোলিয়ন বোনাপার্ট, ইন্টারন্যাশনাল administrations of France, how for this were relevant to the ideals of French Revolution. বোনাপার্টের উপর নেপোলিয়ন বোনাপার্ট, ফেব্রুয়ারি রিভলিউশন। 3 নম্বরে গেছি কজেস অফ দ্য ডাউনফল অফ বোনাপার্টের পতনের কারণ। তাহলে এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে। ইউনিট 2 থেকে রেখেছি 4টে প্রশ্ন। একটা হচ্ছে সিভিল ওয়ার রিগার্ডিং অ্যাবলিশ দ্য স্লেভারি, মানে আমেরিকান সিভিল ওয়ার উপর একটা প্রশ্ন তৈরি করবে। ডিসকাস দ্য রোল অফ আব্রাহাম লিঙ্কন ইন আমেরিকান সিভিল ওয়ার, আব্রাহাম লিঙ্কনের ভূমিকা। 3 নম্বরে গেছে হিস্ট্রি অফ দ্য ইউনিফিকেশন অফ জার্মানি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য রোল প্লেইড বাই বিসমার্কের উপরে, জার্মানির উপরে বিসমার্কের রোল আলোচনা করতে বলেছি। 4 নম্বরে গেছি ম্যাটারনিক সিস্টেম, হাউ ফার ওয়াজ ইট সাকসেসফুল। এখান থেকে সবচেয়ে ভালো করে যে প্রশ্নগুলো দেখার জন্য বলবো, দুটো প্রশ্ন, একটা হচ্ছে আমেরিকান সিভিল ওয়ার, আরেকটা যদি বলি বিসমার্কের প্রশ্নটা। এই দুটো প্রশ্ন ভালো করে দেখতে পারো। ইউনিট 3 থেকে রেখেছে 3টে প্রশ্ন। ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। 2 নম্বরে রেখেছে কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ ইকোনমিক ডিপ্রেশন 1929। অ্যানালাইজ দ্য ভার্সেলাইজ সেটেলমেন্টের উপর একটা প্রশ্ন তোমরা দেখতে পারো। প্রথম দুটো ভালো করে দেখবে। এই হচ্ছে তোমাদের এই সেমিস্টার 3 হিস্ট্রি মেজর পেপার 2 এর সাজেশন।